বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তার সমাধিস্থলে এসেছি। গতকালকে তাকে এখানে দাফন করা হয়েছে, সমাধিস্থ করা হয়েছে। এবং শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী না, আপামর জনগণকে আমরা তার নামাজে জানাজায় আসতে দেখেছি, কাঁদতে দেখেছি। আজকে পর্যন্ত আপনারা দেখেন তার জন্য দোয়া করতে, তার জন্য মোনাজাত করতে সর্বস্তরের জনগণ এখানে আসছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সকলে। কারণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে আত্মত্যাগ, সেই তার তুলনায় আমরা বাংলাদেশের জনগণ তার কাছে চিরঋণী। এবং তার যে আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখার, জনগণের জন্য, জনগণের পক্ষে কাজ করার, বাংলাদেশের পক্ষে কাজ করার যে আত্মত্যাগ তিনি করেছেন সারা জীবন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়েছেন, তারপরে বাংলাদেশের মানুষের পাশে থেকেছেন, বাংলাদেশকে আগলে রেখেছেন। এবং তিনি তার একজন কনিষ্ঠ সন্তান যে আরাফাত রহমান কোকো ভাইকে হারিয়েছেন, তারপরেও কিন্তু তিনি আমাদেরকে ছেড়ে যাননি। তিনি তার অসুস্থ অবস্থায় তিনি কিন্তু আমাদের পাশে থেকেছেন, জনগণের পাশে থেকেছেন। আমাদের যে লড়াই, যে হত্যাযজ্ঞের মধ্য দিয়ে আমরা এই স্বৈরাচারী সময়ে পার হয়েছি, যে গুম খুনের শিকার হয়েছি, তিনি প্রত্যেকের পাশে দাঁড়িয়ে সবার পাশে দাঁড়িয়েছেন, সবাইকে আওয়াজ তুলতে শিখিয়েছেন, অধিকারের জন্য লড়তে শিখিয়েছেন। এবং আপনি জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক্সাইলে ছিলেন, তিনি কিন্তু তার সন্তানের পাশে যেয়ে দাঁড়াননি, তিনি আমাদেরকে ছেড়ে যাননি। এবং শেষ দিন পর্যন্ত যেই লড়াই, যুদ্ধ তিনি করেছেন, যে লড়াই অসুস্থ অবস্থায়, আপনারা জানেন এর আগেও তিনি 6 বার কিন্তু মৃত্যুমুখ থেকে ফিরে এসছেন। তিনি আমাদের জন্য লড়ে গেছেন, আমাদের অধিকার আদায়ের জন্য লড়ে গেছেন, আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়ে গেছেন। আমরা চাই আমাদের দেশ নেত্রী, এরকম নেত্রী আসলে তিনি এরকম নেত্রী আমরা মনে হয় বাংলাদেশে আর পাবো না। এবং তার যে নীতি, তার যে আদর্শ, বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে একটা শোককে শক্তিতে পরিণত করার, আওয়াজ তোলার, অধিকার রক্ষার জন্য সকল নাগরিকের, সেই বাংলাদেশ যেন গড়তে পারি। তিনি ব্যক্তিগতভাবে যে সমস্ত গুণের অধিকারী ছিলেন, বিনয়ী ছিলেন, প্রতিহিংসার রাজনীতির বাইরে ছিলেন, সেই জায়গাটাতে যেন নিজেদেরকে নিতে পারি। আমরা সেই পথ অনুসরণ করব। আল্লাহর কাছে বেহেশতের সর্বোচ্চ স্থান যেন আমাদের নেত্রী পান, আমরা সেই দোয়া করি, তার আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের জনগণ সারা জীবন ঋণী থাকবে, প্রজন্ম থেকে প্রজন্ম যেন তাকে অনুসরণ করতে পারি বাংলাদেশ গড়ার জন্য। আমরা সেই প্রত্যয়ে কাজ করব ইনশাআল্লাহ। শোকাহত পুরো বাংলাদেশ, সাথে পুরো বিশ্বে বলবো শোকাহত। আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত, বাংলাদেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত, পুরো জাতি ক্ষতিগ্রস্ত। যে আমাদের একটা বটগাছ ছিল, আমাদের একটা মাথা, একটা বড় ছাদ ছিল, যে বাংলাদেশের উপরে কোনো ফেসিবাদ, কোনো ফেসিস্ট, কোনো জুলুমবাজ, কোনো জুলুম রাষ্ট্র বাংলাদেশের উপরে যখনই ঝাঁপিয়ে পড়ার কোনো প্ল্যান প্রোগ্রাম রেডি করতেছিল, তখন ম্যাডাম খালেদা জিয়া যেখানে কোনো কথায়, কোনো আচরণে তারা সাহস পেত না, বিশাল আকারে আমাদের পাহাড়ের মতো দাঁড়িয়ে যেত। সেক্ষেত্রে আমাদের এই যে একটা গার্ডিয়ান শূন্য, আমাদের বাংলাদেশ এই যে একটা সম্পদ, এত বড় একটা সম্পদ শূন্য হয়ে গেলাম, এটা আমাদের জন্য একটা বিশাল আফসোসের এবং বিশাল ক্ষতির। আর আমি রাজনীতি করি, আমি ব্যক্তিগতভাবে আমি মারাত্মক, আমি এর ভিতরে একটা করছিলাম, প্রেস দিয়েছিলাম। সেই প্রেসে আমি নিজে আবেগে বলেছিলাম যে বেগম খালেদা জিয়া যে একজন মজলুম নেত্রী এবং দেশ ও জনগণের নেত্রী। সেক্ষেত্রে উনি যে কাজগুলো করেছেন, যে দিক নির্দেশনামূলক রাজনীতিটা যেভাবে চালিয়েছেন বিগত দিনে, তাতে উনি একজন শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য। নোবেল পাওয়ার যে সমস্ত ক্রাইটেরিয়া, যে সমস্ত বিষয় আমি মনে করি বা আমরা মনে করি, এই সমস্ত ক্রাইটেরিয়া বা এই সমস্ত কাজ অনেক আগেই বেগম খালেদা জিয়া করে আসছেন। সেক্ষেত্রে বলেছিলাম যে আজকে মৃত্যু শয্যায়, আজকে অসুস্থ এই অবস্থার ভিতরেও তিনি দেশ ও জাতির কথা জিজ্ঞাসতেছেন, সুস্থ হয়েই জিজ্ঞাসা করছেন আপনারা কেমন আছেন, দেশ কেমন আছেন। প্রায় অসুস্থর পর সুস্থ হয়ে উনি দেশের খবর নিয়েছেন, যে জিজ্ঞাসা করতেছে ডাক্তারদের, হাসপাতালের খবর নিচ্ছেন। তাই বলবো যে
বাংলাদেশ বা বিশ্বের বা জনগণের শান্তির জন্য উনি দীর্ঘ দিন লড়াই করেছেন, দীর্ঘ 18টি বছর যুদ্ধ করেছেন মারাত্মক ক্ষতিগ্রস্ত শরীর নিয়ে। সেক্ষেত্রে আমি একটা আবেদন করেছিলাম সাংবাদিকদের মাধ্যমে যে আমরা নেত্রী, আমার মা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এবং মজলুম নেত্রীর জন্য আমরা শান্তিতে নোবেল চাই। সেক্ষেত্রে আজকেও আমি এই কথাটি বলবো যে উনি মারা গেছেন গত 2 দিন, আপনাদের মাধ্যমে যে বেগম খালেদা জিয়া আমার নেত্রীর জন্য শান্তিতে নোবেলে যদি ওনাকে রূপান্তরিত করা যায়, যেহেতু বাংলাদেশের ইতিহাসের রেকর্ড প্রায় 1,40,00,000 জানাজায় আমরা প্রায় উপস্থিতি হয়েছে, বিশ্বের ইতিহাসের রেকর্ড, এবং সমস্ত পত্রিকায় লেগেছে পুরো বিশ্বের ভিতরে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ জানাজা। তো সেক্ষেত্রে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে বলবো, নেত্রী বেগম খালেদা জিয়া, মা বেগম খালেদা জিয়া, লিডার বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, আপসের নেত্রী খালেদা জিয়া, অভিভাবক খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং শহীদ রাষ্ট্রপতির জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের জন্য দোয়া করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার চলে যাওয়াটা আমাদের দলের জন্য, দেশের জন্য, সকলের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে, যেটা পূরণ হবার না। উনি এমন একজন নেত্রী ছিলেন, মনে করেন যে আমাদের সকলের অভিভাবক। আমরা একটা বড় ধরনের অভিভাবক হারালাম, বাংলাদেশ একজন অভিভাবককে হারালো। উনি অনেক কিছু, তার ভিতরে এত সহনশীলতা, তার যে কতগুলো গুণাবলী, এগুলো যদি বলতে যায় অনেক সময়ের প্রয়োজন। কারণ তার ভিতরে সহনশীলতা, মহানুভবতা, উদারতা, গণতান্ত্রিক মানসিকতা, দেশপ্রেম, সততা এবং স্বল্পভাষী, মানে ওনার যে গুণাবলী, এগুলি খুব কম লোকের ভিতরে দেখা যায়। তো আমরা এমন একজন সম্পদ হারিয়েছি, এটা পূরণ হবার না। তো তার কাছ থেকে আমরা যারাই স্মরণ করি বা আমরা যারা তার কর্মী, তাকে যারা ভালোবাসি, আমাদের আগামী দিনে তার যে আদর্শ, তার যে নীতি, তার যে চিন্তা, তার যে আপোষহীন মনোভাব, দেশপ্রেম, দেশের জনগণের প্রতি যে ভালোবাসা, উনি বারবার নিদর্শন করেছেন। উনি অনেক জায়গায় আপোষ করে উনি খুব শান শওকতে থাকতে পারতেন। বিভিন্ন সময় আপনি তার যে রাজনৈতিক জীবন, ওনার তো রাজনীতি করার ইচ্ছা ছিল না, আগ্রহ ছিল না। এদেশের স্বার্থে, দেশের দলের স্বার্থে, দল যখন ভেঙে যাচ্ছিল, সামরিক জান্তা যখন এরশাদ ক্ষমতা নিয়ে আসলো, ক্ষমতায় বসলো, তখন কিন্তু উনি একজন গৃহবধূ ছিলেন। উনি কিন্তু কখনো রাজনীতি করতে আসতে চাননি। কিন্তু আমাদের দলের প্রয়োজনে, দলের ঐক্যের স্বার্থে আমাদের দলের সিনিয়র নেতারা সবাই মিলে তাকে বাড়ি থেকে নিয়ে আসছেন আমাদের দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য। এবং উনি দলটাকে একেবারে আস্তে আস্তে তার যে ক্যারেক্টার, তার যে সততা, তার যে দেশপ্রেম এবং তার যে একটা কন্ট্রোলিং ক্যাপাসিটি, তার মহানুভবতা, এগুলো দিয়ে সে দলটাকে বারবার ক্ষমতায় নিয়ে এসছেন। এবং 82 থেকে 90 তার যে আপোষহীন সংগ্রাম, পক্ষান্তরে শেখ হাসিনা বারবার আপোষ করেছে, বিভিন্ন কিছুর বিনিময়ে, সম্পদের লোভে বা পদের লোভে আপোষ করেছে, এরশাদকে দীর্ঘায়িত করেছে শেখ হাসিনা। কিন্তু বেগম খালেদা যে একজন নেত্রী, মহিষী নারী, তিনি আপোষ করেননি। এবং তারপরে 1/11-এর সময় আপোষ করতে পারতেন, তখনও আপোষ করেননি। ফখরুদ্দিন মনিউদ্দিনের সাথে আপোষ করেননি। উনি 18 সালে শেখ হাসিনা প্রস্তাব দিয়েছিল 100টি আসন দিবে, 24 সালে প্রস্তাব দিয়েছিল, কখনো শেখ হাসিনার সাথে আপোষ করেনি। বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তি, যার জন্য দেখেন এদেশের মানুষ তার জানাজাতে মানুষের ঢল, জনস্রোত, জনসমুদ্রে পরিণত হয়েছে, মহাসমুদ্রে পরিণত হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাই দোয়া করি আজকে তাকে যেন আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন। এবং রাষ্ট্র এবং দেশের মানুষ অনেক সম্মান দিয়েছে। এদেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের রাষ্ট্রের প্রতি আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় নোবেল লরিয়েট ডক্টর ইউনূস স্যারকে ধন্যবাদ জানাই যে রাষ্ট্রীয় মর্যাদায় আমাদের নেত্রীকে সম্মানিত করেছেন। আমরা এখানে সমাহিত হয়েছে জিয়াউর রহমানের মাজারে, আমরা তাকে সমাহিত করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং সম্মানিত হয়েছে। আমরা চাই বিএনপির নেতা কর্মীরা সবাই আমরা যেন আমাদের দলকে ঐক্যবদ্ধ রাখতে পারি এবং বেগম খালেদা জিয়ার যে, শহীদ জিয়ার যে আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতি আদর্শ, সেই আদর্শ অনুসরণ করে আমরা যেন আগামী দিনে এগিয়ে যেতে পারি এবং দেশকে একটি সুন্দর বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ আমরা পরিণত করতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা।